আসসালামু আলাইকুম, আমি জুবাইর আহমেদ, পড়াশোনা করছি কুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। তো আমরা গতদিন একটা ক্লাস নিয়েছিলাম, সেটা ছিল আমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় যে চ্যাপ্টারটা আছে সেটা নাম গতি। তো এটা নিয়ে আমরা একদিন ক্লাস নিয়েছিলাম, প্রথম ক্লাস। তো সেই ক্লাসে আমরা শুধুমাত্র আলোচনা করেছিলাম গতির কিছু বেসিক কনসেপ্ট, আর গতি কত প্রকার, কি কি, তো এগুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। তো তারপরে দ্রুতি, বেগ, দূরত্ব, সরণ, ভেক্টর রাশি, স্কেলার রাশি, তো এগুলো নিয়ে আলোচনা করছিলাম। লাস্ট আমরা আলোচনা করছিলাম ত্বরণ নিয়ে, আর ত্বরণের পরে গিয়ে আমরা আলোচনা করছিলাম এই যে আমাদের মাত্রা সমীকরণ নিয়ে। তো এরপরে যে বিষয়টা আসে সেটা আমাদের গতির সমীকরণ। তো গতির সমীকরণ বলতে এখানে আমাদের চারটা সমীকরণ আছে। সমীকরণ বলতে যে সূত্র, চারটা সূত্র আছে। তো সেই চারটা সূত্র আজকে আমরা প্রতিপাদন শিখব। তো আমরা যদি প্রথমে সূত্র চারটা যদি দেখার ট্রাই করি, তো আমাদের প্রথম সূত্রটা v equals to u plus at, and আমাদের সেকেন্ড যে সূত্রটা আছে সেটা s সমান v plus u by 2 into t। থার্ড যে সূত্রটা আছে সেটা s equals to ut plus half a t square। 4 নম্বর সূত্রটা v square সমান e square plus 2as। তো এইখানে যদি এখন আমরা প্রত্যেকটার পরিচয় দিই, তো এখানে আমাদের ভিটা কি বলতো? ভিটা আমাদের শেষ বেগ, ইউটা কি আমাদের শুরুর বেগ বা আদিতে যে বেগটা ছিল সেই বেগ, আদি বেগ। তারপর আমাদের এটা কি? এটা ত্বরণ, আর এখানে টিটা সময়, এবং এসটা অতিক্রান্ত দূরত্ব। তো এই যে দেখো, এই যে পাঁচটা অক্ষর, তো পাঁচটা অক্ষরকে এই সূত্রতে তোমার একত্রে মিলে এটাকে বলা হয় সুঘাত, বুঝছো? এরকম এটাকে ডাকা হয়, এইভাবে বলা হয় একত্রে। মানে এই যে সূত্র যে প্রথম যে লেটারগুলো, মানে সূত্রের মধ্যে যে লেটারগুলো আর কি ইউজ করা হয়েছে। তো এখানে যদি আমরা একক বিবেচনা করি, তো দেখো এই এসআই একক বলতে স্ট্যান্ডার্ড ইউনিট যেগুলো আছে আর কি। তো এই এস মানে যে আমাদের ডিস্টেন্সের যে ইয়েটা, এককটা, সেটা এসআই এককে এটা মিটার। আর ভি এবং ইউ দুইটাই তো আমাদের বেগ ইন্ডিকেট করে, তাই না? তো যদি একটা আমাদের শেষ বেগ এবং আরেকটা শুরুর বেগ বা আদি বেগ, বাট দুইটাই তো আমাদের বেগ নির্দেশ করে, তাই না? তো দুইটারই আমাদের একক হবে কি? একক হবে মিটার পার সেকেন্ড। আর আমাদের যে ত্বরণটা আছে, তো ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। আর আমাদের যে সময়টা, সেটার একক সেকেন্ড বা এস দ্বারা সেকেন্ড বোঝাচ্ছে। তো আমরা সূত্র প্রতিপাদনের আগে একটা দেখি, আমরা একটা চিত্র দেখি। যে ধরো এই যে একটা পথ, তো এই পথের উপরে একটা বস্তু এভাবে রাখা আছে, বুঝছো? তো এই বস্তুটা আদিতে ধরো বেগ ছিল ইউ, এবং টি সময় পর এটা সামনের দিকে গতিশীল, বুঝছো? এই পথে সামনের দিকে গতিশীল। তো টি সময় পরে গিয়ে এটা আর একটা অবস্থানে আসে, এবং এই অবস্থানে আসার পর এটা ভি শেষ বেগ গতিপ্রাপ্ত হয়। তারপর তো এই টি সময় পরে গিয়ে যে দূরত্বটা অতিক্রম করবে, সাপোজ ধরো এখান থেকে এই পর্যন্ত, এই দূরত্বটা এস।
আবার এর যে হচ্ছে এই এস দূরত্ব অতিক্রমকালে এখানে এর এই পথে বস্তুটার ধরা হচ্ছে ত্বরণ ছিল এ, এবং এটা হচ্ছে সুষম ত্বরণ, বুঝছো? এখন সুষম ত্বরণ বলতে কি বোঝায়? সুষম ত্বরণ হচ্ছে মানে তোমার যে ত্বরণটা সেটা অলওয়েজ সেম থাকবে, মানে কনস্ট্যান্ট বা ধ্রুবক, মানে ত্বরণ কখনো চেঞ্জ হবে না। সাপোজ ধরো আদিতে যদি ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে থাকে, এটা শেষে গিয়েও মানে এটাই থাকবে, মানে a ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার থাকবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই ত্বরণ যদি চেঞ্জ না হয় সেটাকে বলা হয় সুষম ত্বরণ বা সমত্বরণ। তো এই 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে কি বোঝায় মূলত, বুঝছো? মানে ত্বরণ বলতে কি বোঝায়, তার মানে যে বেগটা আছে সেটা প্রতি সেকেন্ডে আমার 2 মিটার করে, মানে 2 মিটার পার সেকেন্ড আকারে বাড়তে আছে। এটা হচ্ছে আমাদের ত্বরণ আর কি, মানে বেগ বৃদ্ধির হার, মানে প্রতি সেকেন্ডে বেগ কতটুকু করে বৃদ্ধি পাবে সেটা হবে হচ্ছে আমাদের ত্বরণ। তো এই ত্বরণ আমাদের বাড়তেও পারে আবার কমতেও পারে, বুঝছো? তো যদি কমে যায়, ত্বরণ কমার ক্ষেত্রে সেটা আসে হচ্ছে মাইনাস। তো কখনো যদি হচ্ছে ত্বরণের আগে মাইনাস চলে আসে, তো আমাদের ক্যালকুলেশন করার ক্ষেত্রে তো তখন আমাদের বুঝতে হবে যে ত্বরণটা হচ্ছে নেগেটিভ, বা এটা তখন ইন্ডিকেট করবে হচ্ছে আমাদের কি মন্দন। তো এটাকে হচ্ছে মন্দন দ্বারা প্রকাশ করা হয়। মন্দন মানে নেগেটিভ ত্বরণ, বুঝছো? যদি ধরো হচ্ছে আমাদের কখনো চলে আসে এর মান যদি -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার চলে আসে, তো এটাকে আমরা কি বলতে পারবো হচ্ছে মন্দন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা যখন মন্দনটা উল্লেখ করব তখন আমাদের এই সামনের আগে যে মাইনাস চিহ্নটা, এটা আমাদের বলার বা লেখার প্রয়োজন নাই। কিন্তু যদি আমরা এই মন্দনটা না বলে যদি বলি হচ্ছে ত্বরণ, সেক্ষেত্রে কিন্তু আমাদের 2 এর আগে একটা মাইনাস চিহ্ন বসাই দিতে হবে, বুঝছো? তো এটা আর কি কাহিনী। তো আমরা যদি এখন আমাদের প্রমাণের দিকে খেয়াল করি, তো এখানে যেটা বললাম যে একটা বস্তু ইউ আদিবেগে যাত্রা শুরু করেছিল এবং টি সময় পরে সেটা ভি বেগ প্রাপ্ত হয়, এবং এই যে তার চলার পথে সে এ সুষম ত্বরণে চলে এবং এই টি সময়ে সে এস দূরত্ব অতিক্রম করে। তো এটা আর কি আমাদের যে কনসেপ্ট, এইটা দিয়ে হচ্ছে আমরা আমাদের যে 4টা সূত্র আছে সেই 4টা সূত্র আমরা প্রতিপাদন করবো, বুঝছো? তো এখন যদি আমরা আমাদের ফার্স্ট যে সূত্রটা আছে সেটার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, যেটা বলা হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তো এখানে দেখো তো কি কি আছে, এখানে আছে হচ্ছে আমাদের ভি ইউ এ এন্ড টি আছে, এখানে কি আমাদের এসটা নাই। তার মানে আমাদের যে সূত্র প্রতিপাদনের মধ্যে এখানে আমাদের যে অতিক্রান্ত যে দূরত্বটা সেটা কনসিডার করার কোনো প্রয়োজন নাই, তাই না? তো এখন যদি আমরা এটাকে একটু মানে তথ্য দ্বারা উপস্থাপন করি তাহলে আমরা কি লিখতে পারবো বলতো? তো আমরা এটাকে বলতে পারবো না যে হচ্ছে ধরা যাক, আমরা যদি বলি এখন ধরা যাক কোন বস্তু ইউ আদিবেগে এ সুষম ত্বরণে বা সমত্বরণে সমত্বরণে চলে টি সময়ে, এই যে ইউ আদিবেগে এ সমত্বরণে চলে টি সময়ে এই যে ভি শেষ বেগ প্রাপ্ত হবে, তাই না? টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। তো আমরা ত্বরণের ক্ষেত্রে কি দেখেছিলাম বলতো?
ত্বরণটা ছিল কি আমাদের, যে একক সময়ে আমাদের বেগ বৃদ্ধির যে বেগ বৃদ্ধি সেটা হচ্ছে হারটাই ছিল আমাদের ত্বরণ, তাই না? তাহলে সময়ের সাথে আমাদের বেগ বৃদ্ধিটাকে ত্বরণ বলা হয়। তাহলে বেগ বৃদ্ধির ক্ষেত্রে, ত্বরণের ক্ষেত্রে আমাদের ছিল কি, যে আমাদের যে বেগের যে পরিবর্তনটা, সে বেগের পরিবর্তনকে সময় দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছিলাম কি, আমাদের ত্বরণ, তাই না? এটা ছিল হচ্ছে আমাদের ত্বরণের সূত্র। আমরা তো এটা হচ্ছে আমাদের প্রথম যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসে দেখেছিলাম। তো সেটাকে আমরা যদি এখন লিখি যে ত্বরণের সূত্র অনুযায়ী A equals to V minus U by T। তো এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি, মানে টিটা যদি এই পাশে নিয়ে গিয়ে গুণ করে দিই, তাহলে আমরা পাই হচ্ছে AT সমান সমান V মাইনাস ইউ। তো এই যে মাইনাস ইউটা, এটাকে যদি আমরা এখন ওই পাশে নিয়ে যাই তাহলে প্লাস ইউ হয়ে যায়, তাই না? তাহলে এখন আমরা লিখতে পারি কি, ভি সমান সমান ইউ, এই যে এটা আগে প্লাস ছিল, তাই না? তো ভি সমান ইউ প্লাস এটি। তো দেখো আমরা আমাদের যে সূত্রটা, সেই সূত্রটা কি পেয়ে গেলাম। তো এখন একটা কন্ডিশন যদি আমরা জুড়ে দিই, যে আমাদের আদিতে যে বেগটা ছিল মানে ইউ, এই আদি বেগ ইউটা যদি এমন হয়, আমাদের যদি বলে দেয় যে হচ্ছে আমাদের যে যাত্রাটা শুরু ছিল, সেই শুরুতে আমাদের যাত্রার শুরুতে বস্তুটা স্থির অবস্থায় ছিল, তাই না? তো এমন যদি বলে যে স্থির অবস্থা থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে কোনো বস্তুর, তাহলে সেক্ষেত্রে আমাদের ইউ এর মানটা কি হবে, 0। তার মানে আমাদের আদিতে কোনো বেগ ছিল না, তাই না? তাহলে ইউ এর মানটা যদি আমরা 0 হয়ে যায়, তো দেখো তো এখানে কি আসে, ভি সমান সমান আমাদের চলে আসে কি, এটি জাস্ট, তাই না? তো এখন দেখো তো আমরা কি বলেছিলাম, যে হচ্ছে আমাদের যে ত্বরণটা, মানে এই ত্বরণটা কি কখনো চেঞ্জ হবে না। তার মানে এই ত্বরণটা ছিল হচ্ছে সমত্বরণ, অলওয়েজ একই থাকবে, সুষম ত্বরণ, যেটা হচ্ছে সবসময় একই থাকে, আগে যা ছিল পরেও তা থাকবে। দেখো এইখানে আমরা বলেছিলাম। তো যেটা চেঞ্জ হয় না সেটাকে আমরা কি বলতে পারি, ধ্রুবক পদ, তাই না? তো এখন যদি আমরা এটা এমন লিখি, এরপরে গিয়ে যে হচ্ছে ভি সমান সমান ধ্রুবক পদ ইন্টু টি, তাই না? তাহলে আমরা এখন কি জানি, যদি দুইটা বস্তুর মধ্যে, দুটা মানে রাশির মধ্যে ধ্রুবক পদ যদি সম্পর্ক হিসেবে থাকে, তাহলে এই দেখো এই দুইটাকে আমরা কি বলতে পারি, দুটাকে একে অপরের সমানুপাতিক বলতে পারি না? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি, যে ভি সমানুপাতিক টি। বুঝছো? এই যে ভি এর সাথে আমরা একটা, মানে ভি এর সাথে আমরা টি এর একটা সম্পর্ক পেলাম। তো এখানে দেখো এই টিটা হচ্ছে স্বাধীন রাশি, আর এই ভিটা হচ্ছে পরাধীন, মানে টিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, মানে টিটা তোমার কি, মানে নিজে নিজে চেঞ্জ হচ্ছে, মানে সময়কে তুমি নিয়ন্ত্রণ করতে পারবা, সেটা হচ্ছে মানে তোমার প্রতি মুহূর্তে তোমার সময়টাকে চেঞ্জ হয়ে যাবে না। বাট এই যে তুমি বেগটা কি তুমি হচ্ছে এই সময়ের সাথে, এই সময়টাকে অন্যান্য কিছু যদি তোমার থাকে, কনস্ট্যান্ট থাকে, যেমন হচ্ছে ইউটা যদি তোমার 0 থাকে, আর এদিকে ত্বরণটা যদি তোমার কনস্ট্যান্ট থাকে, তাহলে তোমার ভিটা মানে বেগটা ডিপেন্ড করবে তোমার হচ্ছে তো এই সময়ের উপর। মানে যদি সময়টা যদি আমার মানে বাড়তে থাকে, তাহলে তোমার ভিওটা কি আস্তে আস্তে বাড়তে থাকবে। তার মানে যদি তোমার টি যখন হচ্ছে 0 ছিল, তখন তো আমরা বলেছিলাম যে হচ্ছে আমাদের আদিতে ইউটা হচ্ছে ছিল কত, 0, তাই না? আদিতে, একদম আদিতে। আর তারপরে গিয়ে যদি আমার টিটা হচ্ছে
হয় 1, তার মানে 1 সেকেন্ড, তখন আমাদের ভিটা হবে সাপোজ ধরো 1 সেকেন্ড। তাহলে যখন হচ্ছে আমরা সমানুপাতিক হিসাব করতেছি, তার মানে আমাদের এই টিটা যেভাবে বাড়বে আমাদের ভিটাও ঠিক সেইভাবেই বাড়বে। তার মানে আমাদের যদি হচ্ছে টিটা যদি হচ্ছে 2 হয়, তাহলে আমাদের ভিও হবে 2। তার মানে আমাদের টিটা যতটুকু বাড়বে আমাদের ভিও কি ঠিক ততটুকুই বাড়বে, বুঝছো? তো এটা হচ্ছে আর কি সমানুপাতিক সম্পর্ক। তাহলে এখান থেকে আমরা যে সম্পর্কটা পেলাম সেটা হচ্ছে ভি সমানুপাতিক টি। যদি আমাদের বস্তুটা এমন কন্ডিশন দেওয়া থাকে যে হচ্ছে স্থির অবস্থান থেকে চালনা করা শুরু হয়েছে এবং আমাদের ত্বরণটা কি হবে সমত্বরণ, তাহলে আমাদের যে ভি এর সাথে টি এর সম্পর্ক সেটা হবে সমানুপাতিক সম্পর্ক, বুঝছো? তো এটাকে যদি আমরা যে ইয়েটা দেখলাম, সম্পর্কটা দেখলাম ভি এবং টি এর মাঝে, তো এটা নিয়ে যদি আমরা একটু ম্যাথে দেখার চেষ্টা করি যে হচ্ছে আমাদের কেমন টাইপের ম্যাথ আসতে পারে বা কেমন ধরনের এমসিকিউ আমরা এটা দিয়ে সলভ করতে পারি। তো দেখো, তো আমরা যেটা পেলাম এটা হচ্ছে কি ভি সমানুপাতিক টি। তো এইভাবে যদি আমরা লিখি যে হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রে যদি V1 হয়, দ্বিতীয় ক্ষেত্রে যদি হচ্ছে T1 হয়, তো V1 আর T1 পরস্পর সমানুপাতিক। তো এটাকে আমরা আবার লিখতে পারবো কি, আমাদের সামনে এই যে এইখানে যখন হচ্ছে সমান সমান ছিল, দেখো যখন হচ্ছে সমান সমান ছিল, তো মানে এখানে কি ছিল, V সমান সমান এটি ছিল, তাই না? যখন ইউ এর মান 0, তো এই এটা কি কনস্ট্যান্ট ছিল না, তাই না? তো আমরা যদি এটাকে হচ্ছে এখন ইয়ে করি যে V1 সমান সমান এ T1, তাই না? দেখো, তো এই এটা কি কনস্ট্যান্ট। আবার সেম প্রসেসে যদি হচ্ছে আমরা পরবর্তীতে যদি আবার দেখি হচ্ছে কিছু সময় পরে গিয়ে আমাদের ভিটা হবে কি V2, তো এটাও আবার সমানুপাতিক আমাদের হচ্ছে T2 এর সমানুপাতিক হবে, তাই না? তো এখানেও আমাদের হচ্ছে কনস্ট্যান্ট একটা ভ্যালু আছে, সেটা কি এ বা সমত্বরণ। তো এটাকে আমরা যদি আবার এইভাবে লিখি হচ্ছে V2 সমান সমান এ T2, দেখছো? তো এই যে দুইটা আমরা যে পেলাম, এখন যদি আমরা এই দুইটাকে যদি হচ্ছে আমরা ভাগ করি, সাপোজ ধরো 1/2, এখন যদি এটা আমরা করি তাহলে আমরা কি পাবো দেখো তো, V1 বাই V2 সমান সমান এই এ T1 বাই এ T2। তো এই এ কেটে যাবে, তাই না? তাহলে আমরা কি পাবো যে V1 বাই V2 সমান সমান T1 বাই T2। তো এখানে কোশ্চেনটা যদি এমন দেয় যে হচ্ছে সাপোজ ধরো এত সেকেন্ডে বা সাপোজ ধরো 2 সেকেন্ডে কোনো বস্তু এত সুষম ত্বরণে, সাপোজ ধরো হচ্ছে 3 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে, মানে এখানে কিন্তু প্রথমে উল্লেখ থাকতে হবে যে স্থির অবস্থা থেকে, তা না হলে তো আমাদের ইউ এর মান 0 হবে না, তাই না? স্থির অবস্থা থেকে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে কোন একটা বস্তু সুষম ত্বরণে চলে 2 সেকেন্ড পর কোন একটা বস্তুর বেগ, ধরো বেগ হলো হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, তাহলে তার হচ্ছে 5 সেকেন্ড পরে গিয়ে তার বেগ কত হবে, বুঝছো? তার মানে এই 5 সেকেন্ড পরে গিয়েও কি তার ত্বরণটা কি সেমই থাকবে না, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার থাকবে, তাই না? তো এই ত্বরণটা সুষম থাকবে। তো এই সব ক্ষেত্রে এই যে এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে আমরা আমাদের এই যে সূত্রটা পেলাম, এই ভি এবং টি এর মাঝে সম্পর্ক দিয়ে যে সূত্রটা পেলাম, এইটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো দেখো তো এখানে আমাদের V1টা ছিল কত, V1 যখন হচ্ছে T1 2 সেকেন্ড, তাই না? T1 যখন 2 সেকেন্ড ছিল তখন আমাদের V1 ছিল কত বলো তো? এই যে দেখো V1 ছিল হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। তো এখানে V1 এর মান ছিল 5, আর এখানে দেখো তো T2 এর মান দেওয়া আছে কত 5, তাই না? তো T2টা হচ্ছে আমাদের 5, তাহলে আমাদের কি বের করতে হবে V2 না।
তো দেখো তো আমরা হচ্ছে এই যে 3টা জানি, এই 4 নাম্বার রাশিটা কি আমরা বের করতে পারবো না? তো আমরা যদি এখানে বসায় দেই, তো v1 এর মান ছিল হচ্ছে আমাদের 5, আমরা v2 টা বের করব, t1 এর মান হচ্ছে 2 এবং t2 এর মান হচ্ছে 5। তো দেখো তো এখন যদি আমরা আর গুণন করে দিই, এই 5টা 5 এর সাথে গুণ হবে, হয়ে যাবে 25, আর এই 2টা নিচে ভাগ হয়ে যাবে, এখানে v2 টা চলে আসবে, তাই না? তাহলে তো v2 এর মান পাবো আমরা কত, 25/2 মানে 2 আর কি। তাহলে এটা আমরা যদি এখন দশমিকে নিয়ে যাই, তাহলে এটা হবে হচ্ছে 12.5 মিটার পার সেকেন্ড। তো এইভাবে আর কি হচ্ছে আমরা আমাদের যে এটা বের করতে পারবো। আমরা যেই ভি এবং টি এর মধ্যে যে সমীকরণটা, যে সম্পর্কটা দেখলাম, এটা দিয়ে যেই সম্পর্কটা বের করলাম, আরেকটা যে v1/v2 t1/t2। তো এই ক্ষেত্রে দেখো আমাদের কন্ডিশনটা হবে হচ্ছে u equals to 0 and a equals to constant, মানে এটা হবে হচ্ছে সুষম ত্বরণ, এটা চেঞ্জ হতে পারবে না। তো এই দুইটা কন্ডিশন যখন অ্যাপ্লাই থাকবে, মানে এই কন্ডিশন যখন হচ্ছে তোমার দেওয়া থাকবে, তখন তুমি তোমার এই যে সম্পর্কটা অ্যাপ্লাই করতে পারবা, বুঝছো? এই সম্পর্কটা অ্যাপ্লাই করে তুমি যে এই ধরনের কোশ্চেন সলভ করতে পারবা। তো আমাদের হচ্ছে দ্বিতীয় সূত্রটা বলতেছে কি, যে হচ্ছে s equals to v plus u/2 into t। তো আমরা যদি আমাদের ওই প্রথম যে একটা ডায়াগ্রাম আঁকছিলাম না, যে কোন একটা বস্তু যদি আদিতে ইউ বেগে থাকে এবং এটা সামনের দিকে আগাবে এবং এটা টি সময় পরে গিয়ে ভি বেগ প্রাপ্ত হবে এবং এটা যে অতিক্রান্ত দূরত্ব হবে সেটা হবে এস, এবং এটা এ সমত্বরণে বা সুষম ত্বরণে যাবে। তো এইখানে দেখো তো, এখানে আছে কি, জাস্ট এস আছে, ইউ আছে, ভি আছে এন্ড টি আছে, বাট এখানে কি নাই, এখানে ত্বরণ নাই, তাই না? তাহলে আমাদের সূত্র প্রতিপাদনের ক্ষেত্রে আমাদের কিসের আলোচনা করা লাগবে না, আমাদের এখানে ত্বরণটা নিয়ে আলোচনা করা লাগবে না। তো আমরা যদি এখন বলি যে এটাকে ওই সেম ভাবে আমরা যদি এখন তথ্যের মাধ্যমে উপস্থাপন করতে চাই, যে যদি ধরা যাক যে কোনো বস্তু লিখি, আমরা কোনো বস্তু ইউ আদিবেগে এখানে সমত্বরণটা আমরা উল্লেখ করব, বাট এই সমত্বরণ এটা আমরা বলবো না, কারণ আমরা এখানে হচ্ছে আমাদের ত্বরণের কোনো কাজ নেই, তাই না? তাহলে আমরা বাট এই যে বস্তুটা এটা কিন্তু চলতেছে কিন্তু সমত্বরণে, কিন্তু আমরা এই প্রতিপাদন করার ক্ষেত্রে এটা এখানে বলবো না যে হচ্ছে এই সমত্বরণে চলছে, আমরা জাস্ট বলবো যে সমত্বরণে চলছে, কিন্তু ত্বরণের যে মানটা সেটা আমরা ইউজ করবো না। তো আমরা যদি বলি ইউ আদিবেগে সমত্বরণে চলে টি সময় পর এস, এই যে এস দূরত্ব এখান থেকে এতটুকু এস দূরত্ব অতিক্রম করে ভি শেষ বেগ প্রাপ্ত হয়, তাহলে দেখো এখন এইখানে যেহেতু আমরা আমাদের ত্বরণের যে বিষয়টা
এটা আমরা কিন্তু বিবেচনায় আনছি না। তাহলে এখানে যে আরেকটা বিষয় সেটা চলে আসে, সেটা হচ্ছে গড় বেগ। তো গড় বেগটা কি? গড় বেগটা হচ্ছে তোমার আদি এবং শেষ বেগ, এই দুইটা বেগ মিলিয়ে একটা এভারেজ বেগ তোমার হিসাব করা হয়। তো সেটা হচ্ছে আর কি গড় বেগ। তো গড় বেগটা হয় কি, যে তোমার ভি এর উপরে একটা বারচিহ্ন দিয়ে এটাকে প্রকাশ করা হয়, এবং যে আদি বেগ, শেষ বেগ এবং আদি বেগের যোগফল ভাগ 2, এটা দিয়ে আমাদের গড় বেগটা আর কি আলোচনা করা হয়। তো এই গড় বেগ, তো এটা দ্বারা হচ্ছে গড় বেগ উল্লেখ করা হয়। আবার গড় বেগটা এটা তোমার হচ্ছে শুধুমাত্র সময় এবং যে অবস্থান বা দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, এটা দ্বারা তোমার গড় বেগ প্রকাশ করা যায়। সেক্ষেত্রে তোমার মোট অতিক্রান্ত দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে আমাদের বেগ প্রকাশ পায়, তাই না? তো আমরা যদি হচ্ছে s/t করি, তো এটা করলে আমাদের হচ্ছে সময় বের হয়, তাই না? তো এটাকে হচ্ছে বলা হয় গড় বেগ, বুঝছো? তাহলে আমরা গড় বেগের আরেকটা সূত্র পেলাম কি, যে গড় বেগকে আরেকভাবে লেখা যায়, সেটা কি? সেটা হচ্ছে তো এই যে ভি বার, এটাকে এইভাবে লেখা যায় যে হচ্ছে s/t। তো আমরা যদি এই দুইটাকে হচ্ছে আমরা একটা সমীকরণ দিই, সাপোজ ধরো এটা হচ্ছে প্রথম সমীকরণ, এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ। তো দেখো তো, এইটাও গড় বেগ আবার এইটাও গড় বেগ, তাই না? তাহলে এই দুইটাকে আমরা কি সমান বলতে পারি না? তাহলে এখন যদি আমরা লিখি যাচ্ছে 1 ও 2 হতে পায়, আমরা এটা লিখি, এই যে এই দুইটা হচ্ছে কি সেম না? তাহলে আমরা কি লিখতে পারি হচ্ছে s/t equals to v plus u/2, তাই না? তো এখন যদি টিটাকে আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে আমরা কি পেয়ে যাই? আমাদের সূত্রটা পেয়ে যাই না? তাহলে আমরা লিখতে পারছি অতএব যে হচ্ছে v plus u/2 into t। তো এই যে সূত্রটা, এই সূত্রটার মাধ্যমে আমরা কি, আমরা ত্বরণ ইউজ করা ছাড়াই আমরা আমাদের যে অতিক্রান্ত দূরত্ব, এটা আমরা বের করতে পারবো। তো এই ক্ষেত্রে দেখো তো, যে আমাদের শুধুমাত্র 4টা আছে না, আমাদের 5টা লেটার ছিল, সেখানে এখানে দেওয়া আছে কয়টা? 4টা লেটার, তাই না? তো এখন যদি আমাদের হাতে ত্বরণ যদি না থাকে, সাপোজ ধরো ত্বরণ আমাদের কোশ্চেনে দেওয়া নাই, বাট এই যে আমাদের শেষ বেগ, আদি বেগ এবং আমাদের সময়, সেটা বলা আছে, তাহলে কি এই 3টা ইউজ করে আমাদের বাকি যে 4 নাম্বার যে রাশিটা, সেটা আমরা কি বের করে ফেলতে পারবো, তাই না? কিন্তু সেক্ষেত্রে আমাদের এরকম বাকি 3টা দেওয়া থাকতে হবে, বা বের করার প্রসেসটা থাকা লাগবে, তাহলে আমরা 4র্থ নাম্বার রাশিটা বের করতে পারবো। তো এখন দেখো, এই যে সময় বা বেগ, এই বেগের ক্ষেত্রে তো তোমার আদিতে যদি বলে যে হচ্ছে স্থির অবস্থা বললে, সাপোজ ধরো এখানে বলছে হচ্ছে স্থির অবস্থা যদি বলে, তাহলে ইউ হবে 0। আর টি এর ক্ষেত্রে সরাসরি তো তোমার বলে দিবে না সময় এত সেকেন্ড, এত সময়। এটা সাপোজ ধরো বলবে যে হচ্ছে একটা বস্তু স্থির অবস্থা থেকে 5 সেকেন্ডে এত দূরত্ব গেল, এত বেগ প্রাপ্ত হলো, বুঝছো? তো এই যে এত সময় গেল, তোমার ওইটুকু দেখে বুঝতে হবে যে হচ্ছে আমাদের সময়টা কত হবে, মানে টি এর মানটা কত হবে, এটা থেকে আমাদের বুঝতে হবে, বুঝছো? তো সরাসরি না বলেও আমাদের এমন ভাবে যদি বলে, সে তো ওই কোশ্চেন দেখে আমাদের আর কি বুঝে নিতে হবে যে কোন রাশিটার মান কত, বুঝছো? তো এখন যদি আমরা আবার আমাদের যে 3 নাম্বার যে সূত্রটা, যে এই যে এটা না, তো s সমান ut প্লাস হাফ at স্কয়ার, তো এটা এখন যদি আমরা প্রমাণ দেখি, তো চলো এখন যদি আমরা হচ্ছে 3 নাম্বারটা দেখবো, কি বলছে? s equals to ut plus half a t square। তো এখানে দেখো কি কি আছে, এখানে আমাদের s আছে, u আছে
আমাদের টি আছে এবং এও আছে, বাট আমাদের এখানে কি নাই, ভি নাই। তাহলে আমাদের যে প্রমাণ, সেই প্রমাণের ক্ষেত্রে আমরা শুধুমাত্র ভিটা আলোচনা করব না। তো দেখো এখন যদি আমরা এটাকে লিখি তাহলে আমরা কি লিখবো, যে আমাদের যে শেষ বেগটা, সেই শেষ বেগটা আমরা আমাদের আলোচনা নিয়ে আসবো। তাহলে আমরা যদি লিখি কোনো বস্তু, ধরা যাক কোনো বস্তু ইউ আদিবেগে এ সমকরণে টি সময় চলে এস দূরত্ব অতিক্রম করে। আমরা এই পর্যন্তই রেখে দিলাম। আমাদের যে ভি শেষ বেগ প্রাপ্ত হয় এটুকু আমরা লিখবো না, কারণ এটুকু আমাদের সূত্রের মধ্যে আলোচনা আনার প্রয়োজন নাই, বুঝছো? তো আমরা আগে কি দেখেছিলাম, আগে গড় বেগ নিয়ে আমরা আলোচনা করেছিলাম না? তো গড় বেগ আমরা কি লিখেছিলাম, যে গড় বেগ ইকুয়ালস টু গড় বেগ সমান ইউ প্লাস ভি প্লাস ইউ বাই টু। তো দেখো তো এইখানে তো হচ্ছে আমাদের ভি এর কোনো কারসাজি নাই, তাই না? বাট এইখানে দেখো আমাদের হচ্ছে ভিটা চলে আসছে, তাই না? তো তার মানে হচ্ছে আমাদের এমন প্রসেসে যেতে হবে যে আমাদের ভিটা কাটাকাটি হয়ে যায়, বুঝছো? তো আমরা আবার পরবর্তীতে আবার কি লিখেছিলাম, আমরা যখন সময় এবং অতিক্রান্ত দূরত্ব নিয়ে আমাদের গড় বেগটা আলোচনা করছিলাম, তখন আমরা কি দেখছিলাম, যে হচ্ছে লিখেছিলাম কি ভি সমান সমান এই অতিক্রান্ত দূরত্ব বাই টি দ্বারা আমরা হচ্ছে আমাদের গড় বেগটা আবার পেয়ে যাচ্ছিলাম, তাই না? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, যে হচ্ছে দেখো তো আমরা যদি আবার লিখি যে হচ্ছে গড় বেগটা, সেটা হচ্ছে ভি বার সমান এস বাই টি। তার মানে আমরা যদি একবার লিখি যে ওটা যদি একবার লিখি যে এস ইকুয়ালস টু আমাদের ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি। তো এতটুকু পর্যন্ত আমাদের কি গত মানে আগের যে প্রমাণটা, ওই প্রমাণটাতে আমরা এতদূর পর্যন্ত করেছিলাম, তাই না? বাট এইখানে দেখো তো এখানে আমাদের ভি, এই ভিটা আমাদের সূত্রের মধ্যে নাই, তার মানে এই ভিটাকে আমাদের অন্য কোনো কিছু দ্বারা এক্সচেঞ্জ করে দিতে হবে, তাই না? তো এখন আমরা যে প্রথম যে সূত্রটা প্রতিপাদন করেছিলাম, তো সেখানে কি দেখেছিলাম, সেখানে ছিল হচ্ছে ভি সমান সমান ইউ প্লাস, সেখানে ছিল হচ্ছে আমাদের ইউ প্লাস এটি, তাই না? তো এই দেখো এইখানে আমরা হচ্ছে ভি এর মানটা, এই যে মানটা আমরা পেলাম, এটা সাপোজ ধরো এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, এটা ধরো হচ্ছে 2 নম্বর সমীকরণ, আর এইটা সাপোজ ধরো হচ্ছে 3 নম্বর সমীকরণ। তো এই 3 নম্বর সমীকরণের ভি এর মানটা আমরা এই যে আমাদের এখানে বসাই দিব। তো এখন যদি আমরা বসাই দিই, তো দেখো তো এখানে কি আসে, আমাদের ইউ ভি এর মানের জায়গায় আমরা যেটা বসাই দিচ্ছি, ইউ প্লাস এটি প্লাস ইউ এই যে বাই টু এখানে ইন্টু টি। তো এই টিটাকে দেখো এখন যদি আমরা এই দেখো তো এখানে দুটা ইউ আছে না, তার মানে এটা কি 2u হয়, তাই না? তো এখন এই 2u, এখন এই টিটা আমরা প্রত্যেকের সাথে একবার গুণ করে দিই, তাহলে আমরা কি পাবো দেখো তো, তাহলে আমরা পাবো হচ্ছে 2u, আবার আমরা টিটা গুণ করে দিলাম, তার মানে 2ut প্লাস আবার এই টি, এ টি এর সাথে টি গুণ করলে কি হয়, এ টি স্কয়ার হয়, তাই না? তাহলে এই বাই 2। তো এখন দেখো এই যে এই 2টা প্রত্যেকের সাথে ভাগ আকারে আছে, তাই না? তো যোগ থাকলে এই ভাগটাকে, এই 2টাকে আমরা আলাদা আলাদা করে দুইটার নিচে দিতে পারবো, তাহলে হচ্ছে 2ut বাই 2 প্লাস এ টি স্কয়ার বাই 2।
তাহলে এখন যদি আমরা কাটাকাটি করে দিই, দেখো তো এই টু কেটে যায়, তাহলে থাকে হচ্ছে আমাদের ইউটি প্লাস এই যে এটা কি হাফ এটি স্কোয়ার লেখা যায়, তাই না? তাহলে এটা হচ্ছে হাফ এ টি স্কোয়ার। তো এই যে আমাদের যে হচ্ছে প্রমাণটা, এই যে প্রথমে যেটা লিখেছিলাম সেটা কি আমরা পেয়ে গেলাম, তাই না? অতএব আমরা কি পেয়ে গেলাম যে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো আমাদের যে সূত্র যে প্রতিবেদনটা সেটা হচ্ছে আমরা কি আমাদের যে সূত্রটা সেটা পেয়ে গেলাম। তো এখন দেখো আবার আমাদের কন্ডিশনে যদি বলে দেয় যে হচ্ছে ইউ হচ্ছে মানে যে বস্তুটা সেটা চলা শুরু করেছিল স্থির অবস্থা থেকে, তার মানে ইউ এর মানটা ছিল হচ্ছে 0 যদি বলে, তাহলে আমাদের সূত্রটা চলে আসে কি এস ইকুয়ালস টু চলে আসে হচ্ছে জাস্ট হাফ এ টি স্কোয়ার। এখন এই যে এটা কি, এটা হচ্ছে সমান্তরাল না, তার মানে কি এই যে ত্বরণের মান এটা হচ্ছে চেঞ্জ হবে না, তো এটা হচ্ছে ধ্রুবক। আবার এই হাফও তো হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাই না? ধ্রুবক পদ। তাহলে এই যে এই হাফে এই টোটালটা হচ্ছে কি আমাদের পুরো টোটালটা হচ্ছে একটা ধ্রুবক চলে আসে। তাহলে আমাদের সময়ের সাথে যে হচ্ছে টি এর একটা সম্পর্ক পাচ্ছি, তোমার সময়ের সাথে সময়ের যে সম্পর্কটা দেখি যে এস সমানুপাতিক টি স্কোয়ার, তার মানে সময়ের সাথে এই দূরত্বের সাথে সময়ের সম্পর্ক হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক, বুঝছো? তাহলে যদি সাপোজ ধরো হচ্ছে স্থির অবস্থা থেকে কোনো বস্তু সমতলে চলাচল শুরু করলে তার হচ্ছে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে 1 মিটার, 2 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব হবে কত 4 মিটার। কারণ কি এই যে টি এর উপর স্কয়ার, তাই না? এই যে স্কয়ারের সমানুপাতিক হবে দূরত্ব, তা তো এখন যদি তৃতীয় সেকেন্ডে বলি সেটা হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব হবে কত 9। আবার যদি হচ্ছে 4 সেকেন্ডে বলি সেক্ষেত্রে আমাদের অতিক্রান্ত দূরত্ব হবে 16, বুঝছো? তো এইভাবে হচ্ছে আর কি আমাদের যে সম্পর্কটা সেই সম্পর্কটা চলে আসে। যদি আমাদের কন্ডিশনটা মনে আছে তো, তোমাদের কন্ডিশনটা হবে হচ্ছে যখন ইউ সমান 0, তার মানে স্থির অবস্থা থেকে চলাচল শুরু হবে এবং আমাদের ত্বরণটা হবে অলওয়েজ সেম মানে সমত্বরণ, সেক্ষেত্রে আমাদের এই যে এই সম্পর্কটা খাটবে, বুঝছো? সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের এই যে ত্বরণ এইটা কিন্তু হচ্ছে আমাদের একবার হচ্ছে তোমার 2 হতে হবে। এই যে দেখো এখানে বলছে কি এই যে এটা কিন্তু গুণিতক আকারে চেঞ্জ হবে, বুঝছো? এটা রিলেশন বলছে, তার মানে হচ্ছে এই যে বর্গের সমানুপাতিক বলছে না, তো এই যে একক হিসেবে এই যে সামনে তো তোমার হাফ এ আছে, তাই না? তো এটাকে আমরা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু ধরছি। তো যখন হচ্ছে তুমি টি স্কয়ার করতেছো এই যে একক সময়ে, তো তুমি সরাসরি তো হচ্ছে এস এক বলে দিতে পারবে না, কারণ কি এর সাথে তোমার যে ধ্রুবক পদ, এই ধ্রুবক পদটাকে তোমার হচ্ছে বিবেচনায় আনতে হবে, বুঝছো? তো যখন হচ্ছে তুমি এরকম বলতে থাকবা, তো এই যে এর সাথে কিন্তু তোমার যে ধ্রুবক পদ, এই ধ্রুবক পদ গুণ করে তোমার হচ্ছে তোমার এই যে ডিসটেন্সটা এটা আনতে হবে, বুঝছো? কিন্তু এই যে প্রত্যেক ক্ষেত্রে তোমার ধ্রুবক পদের যে মানটা সেটা হচ্ছে সেম থাকবে, বুঝছো? আর এই ইউ এর কারণে তো পুরো ইউটিটা তোমার 0 চলে আসবে, তাই না? তো তোমার এই ইউটিটা হচ্ছে কনসিডার করতে হবে না, কারণ কি পুরোটুকুর মান তো হচ্ছে আমাদের 0 প্রথমে চলে আসছে, তাই না? তো এটা আর কি হচ্ছে রিলেশন, বুঝছো? তো এস সমানুপাতিক টি স্কয়ার মানে সরণ সময়ের বর্গের সমানুপাতিক, যখন আমাদের এটা হবে হচ্ছে সমতরণ এবং আমাদের ইউটা হবে কি মানে 0, ইউটা হবে 0 বা স্থির অবস্থা থেকে। তো এখন যদি এটা আমরা একটা কি টাইপের ম্যাথ আসতে পারে সেটা যদি আমরা দেখি, হচ্ছে আমরা পেলাম কি যে সম্পর্কটা এস এবং টি এর মধ্যে, সেটা হচ্ছে এস সমানুপাতিক টি স্কয়ার।
তাই না? তো আমাদের হচ্ছে যখন ইউটা 0 এবং এটা কনস্ট্যান্ট, তখন এই যে সম্পর্কটা খাটবে, তাই না? তো তো আমরা প্রথমে যেটা হচ্ছে ভি এবং টি এর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে দেখলাম যে হচ্ছে v1/t v2 বা প্লাস, তো আমরা ভি এবং টি এর মধ্যে সম্পর্ক যখন দেখেছিলাম যে ভি সমানুপাতিক টি, তো তখন ওইটা থেকে আমরা v1/v2 সমান সমান t1/t2 সম্পর্ক একটা স্থাপন করেছিলাম, তাই না? তো সেম প্রসেসে এইটাকেও ওইভাবেই লেখা যায় যে হচ্ছে s1/s2 সমান সমান t1 স্কোয়ার বাই t2 স্কোয়ার। মানে কি, এই যখন হচ্ছে আমাদের ইউটা 0 হয়ে গেছিল তখন এটা আমাদের সম্পর্কটা ছিল কেমন, এটা ছিল না যে হচ্ছে s ইকুয়ালস টু হাফ a t স্কোয়ার, তাই না? তো প্রথমে যদি হচ্ছে আমাদের s1 যায়, মানে t1 সময় যদি s1 দূরত্ব অতিক্রম করে, তাহলে আমরা সেটাকে কি লিখতে পারবো সূত্রটা, তখন s1 সমান সমান হাফ a t1 স্কোয়ার। এখানে এটা তো হচ্ছে কখনোই চেঞ্জ হবে না, তাই না? তো এটাকে আমরা কমন হিসেবেই লিখতে পারি। মানে আবার t2 সময় যদি হচ্ছে s2 দূরত্ব অতিক্রম করে, তখন আমরা লিখতে পারবো সেটাকে a t2 স্কোয়ার, হাফ a t2 স্কোয়ার। তো দেখো তো এই যে আমাদের এটা তো সব সময় সেম, তাই না? তো t1 সময় যে ত্বরণটা থাকবে a, সেটা t2 সময়েও একই ত্বরণ থাকবে a। তো এখন এই দুইটাকে যদি আমরা ভাগ করি, তাহলে s1/s2 সমান সমান, এই যে ভাগ করলে কি, এই যে কমন জিনিসটা হাফ a, এই দুইটা কি কেটে যাবে না? তো উপরেও থাকবে নিচেও থাকবে, তার মানে এটা কেটে যাবে। তাহলে এখান থেকে আমরা ভাগ করে লিখতে পারি t1 স্কোয়ার বাই t2 স্কোয়ার। তো কোশ্চেনটা যদি তোমার এমন বলে যে হচ্ছে স্থির অবস্থা থেকে স্থির অবস্থান থেকে কোনো বস্তু, সাপোজ ধরো হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে, এই যে সমত্বরণে এটা কিন্তু উল্লেখ থাকতে হবে, সমত্বরণে চলে 2 সেকেন্ডে ধরো হচ্ছে 15 মিটার দূরত্ব অতিক্রম করে। সাপোজ ধরো এটা একটা দিলাম আর কি, দূরত্ব অতিক্রম করে, তাহলে এটা 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। তো দেখো তো এখানে আমাদের স্থির অবস্থা বলে দিছে, তাই না? তার মানে আমাদের ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 0, তাই না? তো আবার এখানে বলে দিছে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে চলছে, তাই না? তো এখানে সমত্বরণ যেহেতু বলে দিছে, তার মানে আমাদের এটা কি কনস্ট্যান্ট না? এটা হচ্ছে কনস্ট্যান্ট একটা ভ্যালু। আর এই যে বলে দিছে হচ্ছে 2 সেকেন্ডে 15 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। তো দেখো তো এইখানে হচ্ছে আমাদের যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা কি ফিল আপ হয়ে গেছে না? এই যে কন্ডিশন, এটা হচ্ছে ফিল আপ হয়ে গেছে, তাই না? তাহলে এই যে এই সূত্র আমরা এখন অ্যাপ্লাই করতে পারবো, বুঝছো? তো এখন দেখো তো এখানে s1 কত বলছে আমাদের, s1 বলছে হচ্ছে 15 মিটার, আর t1টা কত, t1টা হচ্ছে 2 সেকেন্ড, বুঝছো? তাহলে আর এখানে হচ্ছে t2টা কত, t2টা হচ্ছে 5 সেকেন্ড। এখন আমাদের s2টা বের করতে হবে। তাহলে দেখো তো এখন s1 এর মান আমরা যদি উপরে বসাই দিই, এই যে এখানে, তাহলে s1 হচ্ছে 15 বাই s2টা আমাদের বের করতে হবে, আর t1টা হচ্ছে 2, তাহলে 2 এর উপর কি হবে, স্কোয়ার হবে বাই t1 হচ্ছে 2, তো t1 এর উপর স্কোয়ার, আবার t2টা এখানে কত, t2টা হচ্ছে 5 সেকেন্ড, তার মানে 5 এর উপর এখানে
স্কোয়ার হবে, তাই না? তাহলে এটা সমাধান করলে কত আসবে? এটা হচ্ছে 2 এর উপর স্কোয়ার করলে আসে কত আমাদের 4, তাই না? তাহলে 4/5 এর উপর স্কোয়ার করলে সেটা হচ্ছে 25, তাই না? তো এখন যদি আমরা আর গুণন করে দিই তাহলে আমাদের S2টা হবে কত? S2টা হবে হচ্ছে 25 ইন্টু 15/4, তাই না? তো এখন দেখো এটা তো তোমরা সমাধান করতে পারবা। তো এটা সমাধান করে যেটা আসবে সেটাই হবে কি আমাদের S2 এর মান, তাই না? তো আমরা কত সহজে S2 এর মানটা বের করতে পারলাম এই যে সূত্র দিয়ে, তাই না? তো এটাকে তোমরা অন্যভাবেও বের করতে পারবা। সেক্ষেত্রে তোমাদের করতে হবে কি, সেক্ষেত্রে তোমাদের প্রথম যে কন্ডিশনটা দেখো, প্রথম যে কন্ডিশন এখানে তোমাদের কি আর কিসের মান দেওয়া আছে দেখো তো, এই যে অতিক্রম দূরত্ব এই যে এই পর্যন্ত, বুঝছো? এই পর্যন্ত করতে হলে তোমাদের দেখো তো এখানে কি দেওয়া আছে, তোমাদের ইউ দেওয়া আছে, তাই না? ইউ দেওয়া আছে, তোমাদের এর মানও দেওয়া আছে, টির মানও দেওয়া আছে, আর এস এর মানও দেওয়া আছে। তো এখান থেকে তোমাদের বের করতে হবে ভি এর মান, বুঝছো? ভি এর মান এখান থেকে বের করতে হবে। তো যখন তোমরা ভি এর মানটা বের করবা, তার মানে তোমরা যদি 2 সেকেন্ডে ভি এর মানটা বের করতে পারো, আমার শেষ বেগ, এই যে প্রথম ক্ষেত্রে যে শেষ বেগটা হবে সেটা কি আমাদের এই যে দ্বিতীয় ক্ষেত্রের সেটা আদি বেগ হবে, তাই না? তো তখন তোমাদের খেয়াল রাখতে হবে কিন্তু এই যে তাহলে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তো দেখো তো তখন আমাদের এই যে 5 সেকেন্ড, এই 5 সেকেন্ড থেকে আমাদের এই 2 সেকেন্ডটা বাদ যাবে। তো পরবর্তী 3 সেকেন্ড, বুঝছো? এই যে পরবর্তী 3 সেকেন্ডের ক্ষেত্রে এই প্রথম ক্ষেত্রের যে শেষ বেগটা হবে সেটা হবে দ্বিতীয় ক্ষেত্রের আমাদের আদি বেগ, বুঝছো? দ্বিতীয় ক্ষেত্রের আদি বেগ। তো এই যে আদি বেগ পেলাম আর এই যে 3 সেকেন্ড, তার মানে আমরা টি পেলাম, আর এস তো আমাদের হচ্ছে বের করতে হবে, তাই না? আর এইখানে দেখো এটা হচ্ছে সমত্বরণ, বুঝছো? এটা সমত্বরণ, তার মানে এই যে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের ত্বরণটা কি ওই যে 4 মিটার/সেকেন্ড স্কয়ার। তো এটাই থাকবে, তাই না? তো আমরা ইউ পেলাম, আমরা টি পেলাম, আমরা এ পেলাম, তাই না? তো তখন ওইখান থেকে আমরা এস সমান ইউটি প্লাস হাফ এপি স্কয়ার এই সূত্র অ্যাপ্লাই করে এখানে ইউটা হবে ইউ প্রাইম, বুঝছো? এই যে যেটা আমরা প্রথম ক্ষেত্রে শেষ বেগটা বের করব। তো প্রথম ক্ষেত্রে শেষ বেগটা আমরা বের করতে পারবো কিভাবে বলো তো? এই যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, তাই না? তো এখানে ইউ এর মান তো 0, তাই না? প্রথমটুকুর ক্ষেত্রে তো ইউ এর মান 0, এখানে এর মান আমরা জানি, আমরা এস এর মানও জানি। তো এখান থেকে আমরা ভি এর মান অনায়াসে বের করতে পারবো। তো এই ভিটা আমাদের এই যে দ্বিতীয় ক্ষেত্রে ইউ মানে এই যে ইউ প্রাইম এই আদি বেগ হবে, তাই না? তো এখান থেকে আমরা এস এর মানটা অনায়াসে বের করে ফেলতে পারবো। তো এই এসটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে না, বুঝছো? এখানে বলছে কি 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, কিন্তু আমরা এখানে কি বের করলাম? আমরা এটা হচ্ছে কি 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করলাম না? তো 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে এই যে এইটা এস প্রাইম ধরো। তো এখানে আমাদের 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হলে এই 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সাথে এই যে প্রথম ক্ষেত্রে 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা আমাদের কি করতে হবে? যোগ করতে হবে, বুঝছো? তো যোগ করে আমাদের এই যে আলটিমেট অ্যান্সার ওইটা বের করতে হবে, তাই না? তো দেখো তো এটা কত একটা লং প্রসেস না, আমাদের 2 ধাপে ম্যাথটা করতে হচ্ছে। বাট আমরা যখন এই যে কন্ডিশনটা আমাদের হাতে পেয়ে যাব, এই কন্ডিশনটা হাতে পেয়ে গেলে খুব সহজেই আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে আমাদের অ্যান্সারটা বের করে ফেলতে পারবো। কত সহজেই করে ফেলতে পারলাম এটা, দেখছো? তো এটা আর কি মূলত তোমার এই যে এস এবং টি এই কন্ডিশন অ্যাপ্লাই করে এই যে এস এবং পি এর মধ্যে সম্পর্ক, এটা দিয়ে আমরা এই যে টাইপের ম্যাথগুলো খুব সহজেই করে ফেলতে পারবো, বুঝছো? তো দেখো এখন যদি আমরা দেখি আমাদের ফোর্থ সমীকরণটা, দেখো এখানে বলছে কি এখন ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস এই যে সমীকরণটা আর কি ইউ স্কয়ার প্লাস 2as। তো এখন যদি এটা আমরা হচ্ছে প্রমাণ করার ট্রাই করি, তো আমাদের সমীকরণটা হচ্ছে 4 নম্বর সমীকরণ, সেটা হচ্ছে ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as। তো বলো তো এইখানে কি নাই? এখানে হচ্ছে আমাদের টিটা নাই, তার মানে আমাদের এখানে যে আলোচনার মধ্যে আমাদের টিটাকে
আনার কোনো প্রয়োজন নাই। তার মানে আমরা যদি এখন লিখি যে হচ্ছে কোনো বস্তু ইউ আদিবেগে এ সমতরণে এস দূরত্ব অতিক্রম করে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। বুঝছো? তো এখানে দেখো তো আমরা আমাদের সময়ের কোনো আলোচনা করে নাই, মানে সময় শব্দটা আমরা এখানে আনি নাই। তো এখন যদি আমরা এখানে দেখি হচ্ছে আমরা এই আলোচনা করছিলাম কি হচ্ছে গড় বেগ, তাই না? তো গড় বেগটা আমরা কি লিখেছিলাম? গড় বেগে লিখেছিলাম হচ্ছে ভি, এটা হচ্ছে ভি বার ইকুয়ালস টু ভি সমান ভি প্লাস ইউ বাই 2। আরেকটা ছিল কি, সেটা হচ্ছে ভি বার ইকুয়ালস টু এস বাই টি, তাই না? তো এখান থেকে আমরা কি লিখেছিলাম? এখান থেকে লিখেছিলাম হচ্ছে এস সমান ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। তো দেখো এখানে হচ্ছে আমাদের কি টিটা কি রাখা যাবে? টি তো রাখা যাবে না, কারণ কি আমাদের হচ্ছে গত যে হচ্ছে ইয়েটা করলাম, সমীকরণটা প্রতিপাদন করলাম যে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এইখানে তো আমাদের ভি নাই, তাই না? বাট সূত্র প্রতিপাদন করার ক্ষেত্রে আমাদের ভিতরে যে ভিটা ছিল সেই ভিটাকে আমরা রিপ্লেস করেছিলাম অন্য একটা কিছু দ্বারা, তাই না? তো সেম প্রসেসে আমাদের এখানে টিটাকেও অন্য একটা কিছু দ্বারা রিপ্লেস করতে হবে। তো সেটা কি হবে? তো দেখো আমরা একদম ফার্স্টে যে হচ্ছে সূত্রটা দেখেছিলাম সেটা ছিল কি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি, তাই না? তো এখান থেকে আমরা টি এর মানটা বের করবো। তো এখান থেকে টি এর মানটা বের করলে কি হবে? তো ইউটাকে ওই পাশে নিয়ে যায়, তাহলে ইউ এর আগে মাইনাস চলে আসবে, তাই না? তাহলে এটি ইকুয়ালস টু ভি মাইনাস ইউ, তাই না? তো এখান থেকে টি এর মানটা যদি আমরা বের করি তাহলে ভি মাইনাস ইউ বাই এ, এটা হবে হচ্ছে আমাদের টি এর মান। তো এটাকে যদি আমরা আরেকটা সমীকরণ দিই, সাপোজ ধরো এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। তো দেখো এখানে হচ্ছে আমরা টি এর মানটা বসিয়ে দেবো, তাই না? তাহলে 3 নম্বর সমীকরণের মান 3 হতে টি এর মান বসিয়ে কি পাই যে হচ্ছে s ইকুয়ালস টু ভি প্লাস ইউ বাই 2 ইন্টু ভি মাইনাস ইউ বাই হচ্ছে এ। তো দেখো তো এখানে হচ্ছে আমাদের কি 2a পেয়ে গেলাম না? তো এটা গুণ করলে কি হবে? 2a নিচে চলে আসবে 2a, তাই না? তো 2aটাকে আমরা ওই পাশে নিয়ে চলে যাব, তাহলে এর সাথে হচ্ছে s এর সাথে গুণ হয়ে যাবে, তাই না? তাহলে এখানে হবে হচ্ছে 2as, আর এখানে আসবে কি ইউ প্লাস ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ। তো দেখো তো এটাকে চিনতে পারছো? তো এটা হচ্ছে আমাদের কিসের মতো? এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার মতো না, তাই না? তো এটা একটা সূত্রে পড়ে গেছে না? তো এই সূত্রটা কি? এই আমরা কি জানতাম যে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান সমান, তো এটা সমান সমান আমাদের কি ছিল? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ছিল না? তো দেখো তো এটাই তো হচ্ছে আমাদের সেম ওইটা, এই ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ হয়ে গেছে, তাই না? তো এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আসবে কি হচ্ছে, এটা যদি হচ্ছে এ হয়, এটা যদি বি হয়, তো এ প্লাস বি ইন্টু এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাই না? এ মাইনাস বি, তাহলে আমাদের এই হবেটা কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাই না? তো এখানে মাইনাস ইউ স্কোয়ারটাকে আমরা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আমাদের চলে আসে কি, তো এটা ছিল হচ্ছে আমাদের 2as সমান, তো এখানে চলে আসবে হচ্ছে ভি স্কোয়ার, ইউ স্কোয়ারটাকে আমরা ওই পাশে নিয়ে যাবো, তাই না? তাহলে প্লাস ইউ স্কোয়ার, তো আর এখানে প্লাস এস 2as, তাই না? তো প্লাস 2as। তো দেখো তো
এটা তো হচ্ছে আমরা প্রমাণ করতে চাইছিলাম, তাই না? বি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as। তো এইখানেও যদি হচ্ছে আমাদের সেম প্রসেসে যদি বলে দেয় যে হচ্ছে ইউটা হচ্ছে স্থির অবস্থান থেকে, তার মানে ইউ এর মানটা যদি বলে দেয় যে হচ্ছে 0, আবার এটা তো হচ্ছে আমাদের সমতরণ, তাই না? তার মানে এই 2a পুরোটা হচ্ছে ধ্রুবক। তাহলে এখন যদি আমরা সম্পর্ক ভি স্কয়ারের সাথে এস এর যে সম্পর্ক সেটা যদি বের করতে যাই, তাহলে সেটা কি হবে? সেটা হবে হচ্ছে ভি স্কয়ার সমান সমান ধ্রুবক ইনটু এস, তার মানে ভি স্কয়ার সমানুপাতিক এস, তার মানে হচ্ছে ভি সমানুপাতিক রুট ওভার এস, তাই না? তার মানে এটাকে আমরা কি বলতে পারবো যে হচ্ছে বেগ, মানে যদি স্থির অবস্থান থেকে এ সুষম ত্বরণে চলমান কোন বস্তুর বেগ, মানে শেষ বেগ, তার অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। বুঝছো? অতিক্রান্ত দূরত্ব তার অতিক্রান্ত বেগটা তার অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। তার মানে সেটা যদি হচ্ছে তোমার ধরো যদি 2 মিটার অতিক্রম করে, তাহলে তোমার বেগটা হবে কত? √2। যদি হচ্ছে 4 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে তোমার বেগটা হবে হচ্ছে √4, মানে হচ্ছে 2। যদি হচ্ছে 9 মিটার দূরত্ব অতিক্রম করে, তার মানে তোমার বেগটা হবে √9, তার মানে হবে হচ্ছে তোমার বেগটা হবে 3। তো এইভাবে আর কি সম্পর্ক চলতে থাকবে, বুঝছো? তো এই গেল হচ্ছে আমাদের 4টা সমীকরণের প্রতিবেদন। তো এখন যদি আমরা এক্সট্রা একটা দেখি যে হচ্ছে তো এখন দেখো এই যে আমরা যে সম্পর্কটা পেলাম, এই সম্পর্কটা কি? তো এই যে দেখো এখানে আমরা যে সম্পর্কটা পেলাম সেই সম্পর্কটা কি? বি সমান সমান রুট ওভার এস, তাই না? তো আমাদের কন্ডিশনটা কি? সেম ভাবে আমাদের কন্ডিশনটা হচ্ছে ইউ সমান সমান 0 এবং এ কনস্ট্যান্ট, তাই না? তো এই যে শর্তটা যখন ফিল আপ হবে তখনই আমরা এই সম্পর্কটা লিখতে পারবো। তো সেম প্রসেসে আমরা যদি ওই গত যেই সম্পর্কগুলো দেখলাম যে হচ্ছে ভি এবং পি এর মধ্যে সম্পর্ক, এস এবং টি এর মধ্যে সম্পর্ক ক্ষেত্রে এই যে যেমন হচ্ছে তোমার s1 বাই s2 সমান সমান t1 স্কয়ার বাই t2 স্কয়ার, সেম প্রসেসে আমরা এটাও লিখতে পারবো, বুঝছো? তো এটা লিখতে পারবো হচ্ছে v1 বাই v2 সমান সমান রুট ওভার s1 বাই s2। তো এটা আমরা কিভাবে লিখতে পারি? এটা আমরা এইভাবে লিখতে পারি যে হচ্ছে যখন u সমান সমান 0 তখন আমাদের কি v স্কয়ার সমান সমান 2as। তো যখন হচ্ছে v1 হবে, তো s1 এর ক্ষেত্রে v1 হবে v1 স্কয়ার। তো এ তো হচ্ছে তোমার কনস্ট্যান্ট একটা ভ্যালু, সব সময় সেম থাকবে, তাই না? তো এটাকে আমরা এই হিসেবে রেখে দিলাম, আর এসটাকে আমরা s1 লিখলাম। তো এর s2 এর ক্ষেত্রে আমাদের ভটা হবে কি? v হবে v2। তো v2 স্কয়ার সমান সমান 2a, এ তো কনস্ট্যান্ট, আর এটা s হবে s2। তো এই যে দুইটা সমীকরণ পেলাম 1 আর 2। তো 1 আর 2 কে ভাগ করলে আমরা কি পাবো? v1 বাই v2। তো এটা হবে স্কয়ার সমান সমান এই যে 2a s1 বাই 2a s2। তো 2a আর 2a এই দুটো কাটা, তাই না? তাহলে এই v1 বাই v2, তো এখানে স্কয়ার s1 বাই s2। তো এই স্কয়ারটাকে আমরা যদি ওই পাশে নিয়ে যাই, তো এই দুইয়ের উপর মানে ভাগ চিহ্ন থাকলে উপর নিচে দুইটার উপর যদি স্কয়ার থাকে, তাহলে এটাকে আমরা হোল স্কয়ার লিখতে পারবো, এই হোল টু দি পাওয়ার স্কয়ার লিখতে পারবো সমান সমান s1 বাই s2। তো এই স্কয়ারটাকে ওই পাশে নিয়ে গেলে কি হবে? রুট হবে, তাই না? এটা তো আমরা সবাই জানি। তাহলে v1 বাই v2 এই যে হোল রুট ওভার s1 বাই s2, এটা আর কি হচ্ছে আমাদের v এবং s এর মধ্যে সম্পর্ক। তো দেখো তো এই যে উপর নিচে যদি হচ্ছে এইভাবে রুট থাকে, তাহলে এটাকে আমরা এভাবেও লিখতে পারবো হোল রুট ওভার s1 বাই s2। তো এটা হচ্ছে আর কি আমাদের যে সম্পর্ক সেটা। তো এখন এই যে কোশ্চেন যেভাবে আসে আর কি, সেটা যদি আমরা এখন দেখি যে সাপোজ ধরো এখানে বলা আছে স্থির অবস্থান থেকে কোন বস্তু
কোনো বস্তু ধরো হচ্ছে বলা আছে 3 মিটার পার সেকেন্ড বেগে, ধরো হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলে 20 মিটার দূরত্ব অতিক্রম করে, তাই না? তাহলে তাহলে 30 মিটার অতিক্রমকালে তার বেগ কত ছিল? তো কোশ্চেনটা যদি এরকম হয়ে থাকে, বুঝছো? তো এইখানে দেখো তো আমাদের কন্ডিশনটা কি ফিল আপ হচ্ছে। এখানে বলছে কি ইউ সমান 0, আবার এই যে যখন ত্বরণের কথা বলছে তখন বলছে হচ্ছে সুষম ত্বরণ, তার মানে এটা কি অলওয়েজ কনস্ট্যান্ট, তাই না? তাহলে আমাদের যে এই যে কন্ডিশন, এই কন্ডিশনটা কি ফিল আপ হয়েছে? তো কন্ডিশন যেহেতু ফিল আপ হয়েছে, তাহলে আমাদের এই যে সম্পর্কটা, এই সম্পর্কটাও কি আমরা লিখতে পারবো, তাই না? তো দেখো তো আমাদের কিন্তু অলওয়েজ খেয়াল করতে হবে যে আমাদের কোন কোন রাশির ভ্যালু দেওয়া আছে। তো আমাদের এখানে দেখো তো বেগ এবং অতিক্রান্ত দূরত্ব বা এস এর মানে ভি এবং এস এর মধ্যে সম্পর্ক স্থাপন করার মতো তথ্য এখানে দেওয়া আছে, তাই না? তো এখানে ভি এবং এস এর ভ্যালু দেওয়া আছে, বাট এই ভ্যালু দেওয়া আছে ভি এবং এস এর, বাট তুমি যদি এই কন্ডিশন অ্যাপ্লাই করো হচ্ছে এস এবং টি এর মধ্যে, তো তুমি এই এস এবং টি এর মধ্যে তুমি কন্ডিশন অ্যাপ্লাই করে কি তুমি তোমার এই যে ভ্যালুটা বেগ, এটা তুমি বের করতে পারবা না তো, তাই না? তো এখানে আমাদের টি এর মান তো দেওয়া নাই, বুঝছো? তো আমাদের আগে হচ্ছে কোশ্চেনটা পড়ে বুঝে নিতে হবে যে আমাদের কোন কোন ভ্যালু দেওয়া আছে আর আমাদের কোন কন্ডিশন দেওয়া আছে এবং আমরা কোন সম্পর্কটা অ্যাপ্লাই করলে আমাদের যে এই অ্যান্সারটা আমরা বের করতে পারবো, বুঝছো? তো আমরা যদি এখন এই যে খেয়াল করি যে আমাদের V1 এর মানটা কত, বলো V1 এর মানটা এখানে কত দেওয়া আছে? V1 এর মানটা দেওয়া আছে হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, এটা ছিল হচ্ছে V1 এর মান। আর এটা হচ্ছে তোমার S1 এর মান কত ছিল? S1 এর মান ছিল হচ্ছে 20 মিটার। আর এখানে S2 এর মান দেখো দেওয়া আছে, S2 এর মান দেওয়া আছে, দ্বিতীয় ক্ষেত্রে S2 এর মান দেওয়া আছে 30 মিটার, তাই না? তাহলে আমাদের V1টা কি, V2টা কি, S2 এর মান দেওয়া আছে, এখন V2 এর মানটা কি আমাদের বের করতে হবে। তো এখন যদি আমরা শর্তটা করে আমরা যদি সম্পর্কটা অ্যাপ্লাই করি যে V1 বাই V2 সমান সমান √S1 বাই √S2, এই যে দেখো এখানে আমরা যদি মানগুলো বসাই দিই যে 3 বাই V2 সমান সমান √S1 এর মান কত 20 বাই √S2 এর মান হচ্ছে 30, তাই না? তো এখন দেখো এই যে আমাদের তিনটা মান এখানে দেওয়া আছে, এখন শুধুমাত্র আমাদের V2 এর মান বের করতে হবে। তো এই যে তিনটা মান দেওয়া থাকলে V2 এর মান তোমরা বের করতে পারবে না? ক্যালকুলেটর ইউজ করে খুব সহজে তোমরা এটা বের করে ফেলতে পারবে, বুঝছো? আমাদের nতম সেকেন্ডে nth সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখন যদি আমরা এটা দেখি তো nth সেকেন্ড বলতে কি বোঝায়, তো এখন যদি আমরা একটা গ্রাফ দেখি, দেখো তো এই সাপোজ ধরো এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, 4,
5, এটা ধরো হচ্ছে 6th। তো এই যে এটা ধরো হচ্ছে সেকেন্ড, বুঝছো, সেকেন্ডের একটা গ্রাফ। তো এখানে ধরো হচ্ছে 6 সেকেন্ড পর্যন্ত আছে। তো 0 সেকেন্ড থেকে প্রথম সেকেন্ড পর্যন্ত এটাকে বলা হয় হচ্ছে ফার্স্ট সেকেন্ড। তারপরে এইটাকে বলা হয় হচ্ছে সেকেন্ড সেকেন্ড। তারপরে এইটাকে বলা হয় হচ্ছে থার্ড সেকেন্ড। এটাকে বলা হয় হচ্ছে ফোর্থ সেকেন্ড। এটা হবে হচ্ছে ফিফথ, এন্ড এটা হবে হচ্ছে সিক্সথ। তো দেখো তো এই যে প্রথম সেকেন্ড থেকে আমাদের 0তম সেকেন্ডটা বাদ দিলে আসছে হচ্ছে ফার্স্ট সেকেন্ড, তাই না? আবার 2 নম্বর সেকেন্ড থেকে আমাদের প্রথম সেকেন্ডটা বাদ দিলে আমাদের আসে হচ্ছে 2য় নম্বর সেকেন্ড, বুঝছো, মানে 2য় সেকেন্ড। তারপরে এই 3 সেকেন্ড থেকে আমাদের 2 সেকেন্ডকে বাদ দিলে আমাদের আসে হচ্ছে থার্ড সেকেন্ড। আবার 4 সেকেন্ড থেকে আমাদের 3 সেকেন্ড বাদ দিলে আসে হচ্ছে আমাদের ফোর্থ সেকেন্ড। 5 সেকেন্ড থেকে 4 সেকেন্ড বাদ দিলে আসে হচ্ছে আমাদের ফিফথ সেকেন্ড, বুঝছো? তো সেম প্রসেসেই যদি আমরা আমাদের ধরো এই যে nth সেকেন্ড না, তো এটাকে ধরো হচ্ছে আমাদের 5 নাম্বার সেকেন্ড, ফিফথ সেকেন্ড এটা ধরলাম। তার মানে হচ্ছে আমাদের এই যে nth সেকেন্ডে ফিফথ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা কত হবে? তো সেটা হবে হচ্ছে এই যে 5 সেকেন্ডে যে ডিসটেন্সটা অতিক্রম করবে, সাপোজ এটাকে হচ্ছে আমরা d5 দ্বারা রিপ্রেজেন্ট করলাম। আবার এই যে 4 সেকেন্ডে যেটা অতিক্রম করবে সেটাকে আমরা হচ্ছে d4 দ্বারা ডিনোট করলাম। তো দেখো তো এই যে আমরা যখন ফিফথ সেকেন্ডের কথা বলছিলাম তখন কি বলছিলাম যে হচ্ছে 5 সেকেন্ড থেকে আমাদের 4 সেকেন্ডটা বাদ দিলে আমাদের আসে হচ্ছে ফিফথ সেকেন্ডটা, তার মানে 5 নাম্বার সেকেন্ডটা ফিফথ সেকেন্ড। তো ঠিক সেম প্রসেসে যদি হচ্ছে আমাদের nthটা হয় হচ্ছে 5 সেকেন্ডে, তাহলে আমাদের ফিফথ সেকেন্ডে অতিক্রান্ত যে ডিসটেন্স সেটা বের করতে গেলে আমাদের হচ্ছে 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, তার মানে 0 থেকে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে আমাদের যেই এই যে এই 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা মাইনাস করতে হবে। তাহলে আমরা যদি এখন লিখি যে হচ্ছে ফিফথ সেকেন্ড, এটাতে অতিক্রান্ত দূরত্ব আমরা যদি এই যে d5 লিখি, এটা হবে হচ্ছে d5, তার মানে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। সেম প্রসেসে আমরা যদি হচ্ছে আমাদের 6th সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি আমরা দেখি যে হচ্ছে d6 দ্বারা এটা হচ্ছে আমরা ডিনোট করলাম ইকুয়ালস টু, এটা কি হবে আমাদের হবে হচ্ছে এই 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, বুঝছো? তো এটাই হবে হচ্ছে আমাদের যে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের যে কনসেপ্ট, সেটা হচ্ছে এইটা। তো এখন যদি আমরা n দ্বারা এটাকে প্রকাশ করি তাহলে আমরা কি লিখতে পারবো যে হচ্ছে আমাদের nth সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তার মানে dnth, এটা কি হবে? এটা হবে হচ্ছে n সেকেন্ডে, মানে 0 থেকে n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস n সেকেন্ডের আগের সেকেন্ডটা কি বলে? n সেকেন্ডের আগের সেকেন্ডটা কি n-1 না? হ্যাঁ, তো এটাই তো হচ্ছে n-1 সেকেন্ড, বুঝছো? তার মানে n সেকেন্ডে অতিক্রান্ত এই যে দূরত্ব মাইনাস n-1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, বুঝছো? তো এটা করলে আসবে হচ্ছে আমাদের এই যে nth সেকেন্ডে n-তম সেকেন্ডে আমাদের অতিক্রান্ত দূরত্বটা আমরা পেয়ে যাব, বুঝছো? তার মানে হচ্ছে আমাদের আসবে কি যে dn মাইনাস dn-1, তার মানে n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস n-1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটাই সমান আসবে হচ্ছে আমাদের dnth। তো এখন যদি এটাকে আমরা হচ্ছে সূত্রে, তো
এন মাইনাস ডি এন মাইনাস ওয়ান, মানে ডি এন সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস এন মাইনাস ওয়ান সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে বিয়োগ দিলে আমাদের যে এন তম সেকেন্ড, এই তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা আমরা অনায়াসে পেয়ে যাব, তাই না? তো এইটাকে যদি এখন আমরা সূত্র বানাইতে যাই তাহলে সেটা কেমন হবে। তো এখন যদি আমরা দেখি সেটা, তো চলো দেখি। তো আমরা প্রথমে বের করব হচ্ছে আমাদের এন সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো আমরা হচ্ছে টি সময়ে আমরা অতিক্রান্ত দূরত্বর যে হচ্ছে ইয়েটা দেখছিলাম, সূত্র একটা দেখছিলাম না, যে হচ্ছে এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এইটা ছিল হচ্ছে আমাদের টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, বুঝছো? তো এখন যদি আমরা আমাদের কালারটা চেঞ্জ করি একটু, তো এখন ধরো আমরা লিখবো হচ্ছে কি আমাদের এন সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা আমরা লিখবো, বের করবো আর কি, অতিক্রান্ত দূরত্ব। তো আমরা ওটাকে হচ্ছে ডিনোট করব ডিএন দ্বারা। তো এটাকে আমরা শুধুমাত্র এই যে এন সেকেন্ড বলছে না, তার মানে আমাদের টি এর জায়গায় কি হবে, টি এর জায়গায় হবে হচ্ছে এন, তাই না? তো এখানে আমরা ইউটা তো ইউ রেখে দেবো, তার মানে হবে হচ্ছে ইউ এন, টি এর জায়গায় আর কি আমরা হচ্ছে এন এন দ্বারা রিপ্লেস করে দিব। তো ইউ এন প্লাস হাফ এ এন ই স্কোয়ার। আবার এই যে দেখো এখানে এখন কি লিখবো আমরা হচ্ছে এন মাইনাস ওয়ান সেকেন্ড, তার মানে হচ্ছে আমাদের এন সেকেন্ডে তো অতিক্রান্ত দূরত্ব বের করলাম, এখন এন সেকেন্ড বের করতে গেলে আমাদের এন থেকে এক সেকেন্ড আগে অতিক্রান্ত দূরত্ব, তাই না? তার মানে আগে বলতে কি, তার হচ্ছে এই যদি এনটা হয় তার আগের সেকেন্ডটা হবে হচ্ছে এন মাইনাস ওয়ান সেকেন্ড, তাই না? তাহলে এন মাইনাস ওয়ান সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা যদি হচ্ছে এন মাইনাস ওয়ান দ্বারা ডিনোট করি তাহলে এটা কি লিখবো হচ্ছে ইউ, এই যে এন এর জায়গায় বা টি এর জায়গায় এখন আমরা কি বসাবো হচ্ছে এন মাইনাস ওয়ান, তাই না? হাফ এ ইন্টু এন মাইনাস ওয়ান তার স্কোয়ার। এখন দেখো এটাকে যদি হচ্ছে আমরা গুণ করে দিই, তো গুণ করে দিলে আমরা কি পাবো, ইউ এন মাইনাস ইউ প্লাস হাফ এ, এটাকে এই স্কোয়ারের সূত্র বসাইলে হচ্ছে এন স্কোয়ার মাইনাস টু এন প্লাস ওয়ান। তো এটাকে এখন আমরা আবার ভাঙি, তো ইউ এন মাইনাস ইউ প্লাস হাফ এ এন স্কোয়ার মাইনাস এই যে টু টু কেটে যাবে, তাই না? থাকবে হচ্ছে এ এন, বুঝছো? প্লাস এই ওয়ানের সাথে হাফ এ গুণ করলে এই যে হাফ এ। তো এইখানে এখন যদি এই যে দেখো তো এইটাকে এটা হচ্ছে আমাদের এন মাইনাস ওয়ান সেকেন্ডে ওই পুরোটা এন মাইনাস ওয়ান সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তার মানে এই যে এন সেকেন্ডে, তার মানে এনটা কি এন মাইনাস ওয়ান থেকে বড় না, তাহলে হচ্ছে আমাদের বেশি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটাও কি বেশি হবে, তাই না? তার মানে হচ্ছে আমাদের এই ডি এন এটার মানটা কি, এটার মানটা হচ্ছে বেশি হবে ডি এন মাইনাস ওয়ান থেকে, তাই না? তাহলে আমরা বলতে পারবো কি ডি এন ইজ গ্রেটার দ্যান তো আমি বলতে পারবো ডি এন ইজ গ্রেটার দ্যান ডি এন মাইনাস ওয়ান। ডি এন মাইনাস ওয়ান এটা হচ্ছে আমরা বলতে পারবো, তাই না? তাহলে এখন যদি আমরা nth সেকেন্ড বলতে যাই, nth সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সেটাকে যদি হচ্ছে আমরা ডি nth দ্বারা প্রকাশ করি, সেটা কি হবে, সেটা হবে হচ্ছে ডি এন মাইনাস ডি এন মাইনাস ওয়ান, বুঝছো? তাহলে আমরা যদি এখন এখানে বসাই দিই, সেটা ডি এন এর মানটা হবে কি ইউ এন
প্লাস হাফ এ এন স্কোয়ার, এখন মাইনাস এই যে এইটা মাইনাস এই পুরোটা, তাই না? তাহলে মাইনাস যদি বসাই মাইনাস, আমরা একবার লিখছি আর কি, বুঝছো, মাইনাস ইউএন, এই যে মাইনাস মাইনাসে প্লাস, তার মানে প্লাস ইউ, তার মানে মাইনাস, এই প্লাস মাইনাসে মাইনাস হাফ এ এন স্কোয়ার মাইনাস হাফ এ এন স্কোয়ার, এই যে এটা হবে মাইনাস মাইনাসে প্লাস এ এন প্লাস এ এন, তারপরে মাইনাস হাফ এ। তো এখন দেখো তো এই যে এটা হচ্ছে প্লাস হাফ এ এন স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস হাফ এ এন স্কোয়ার, তার মানে এটা আর এটা কেটে যায়। আবার দেখো তো এইখানে এই প্লাস ইউএন, এখানে এখানে মাইনাস ইউএন, এটা হচ্ছে প্লাস ইউএন, তার মানে এটা আর এটা কেটে যায়, তাই না? তাহলে থাকে হচ্ছে কি, এখানে থাকে হচ্ছে ইউ, এই যে প্লাস ইউ প্লাস ইউ, আর এটা হচ্ছে থাকে এই এন মাইনাস 2a, তাই না? তো এখন যদি এটাকে আমরা লসাগু করে দিই, দেখো তো কি আসে, প্লাস 2, এই 2টা কি এর সাথে গুণ হয়ে যাবে, তার মানে হচ্ছে 2an মাইনাস a, তাই না? তো এখন যদি এখান থেকে আমরা এটাকে কমন নিই, এটাকে কমন নিলে আমরা যদি লিখি ইউ প্লাস a, তাহলে এখানে থাকছে হচ্ছে 2n, এখানে মাইনাস 1/2, তাই না? তো ইকুয়ালস টু এখানে আমাদের আসছে কি ইউ প্লাস এই হাফটাকে নিচে যে 2টাকে এটা আমরা সামনে নিয়ে গেলাম হাফ আকারে, তাহলে হাফ এ, এখানে থাকছে হচ্ছে 2n মাইনাস 1। তো এইটাই হচ্ছে আমাদের nth সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের যে হচ্ছে সমীকরণটা, সেটা হচ্ছে এইটা, বুঝছো? তো এটা হচ্ছে আমাদের n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো এইটা অলওয়েজ অ্যাপ্লিকেবল কোন ক্ষেত্রে, যখন হচ্ছে এটা যখন হচ্ছে সমত্বরণ, বুঝছো? তখনই একমাত্র তখনই হচ্ছে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে। আদারওয়াইজ আমাদের এই nth সেকেন্ডটা এটা অ্যাপ্লাই করার সময় সবসময় আমাদের এই যে এই কনসেপ্টটা কাজে লাগাইতে হবে, বুঝছো? এই যে এখানে যেটা দেখালাম, তার মানে যততম সেকেন্ডটা আমরা বের করব 0 থেকে তত সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস তার থেকে আগের, মানে তার আগের সেকেন্ডের 0 থেকে তার আগের সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব মাইনাস করব, তাহলে আমাদের n সেকেন্ডটা বের হয়ে যাবে, বুঝছো? তো এটা আর কি হচ্ছে মেইন কনসেপ্ট। আর এটা হচ্ছে যখন এ সমতরণ হবে তখন এই যে সাধারণ ফরম্যাট দিয়ে আমরা আমাদের হচ্ছে n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এটা হচ্ছে বের করতে পারবো। এটা হচ্ছে ফর্মুলা হিসেবে তোমরা রেখে দিতে পারো যে n সেকেন্ডে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব সমান সমান u প্লাস হাফ এ 2t মাইনাস 1। এই n এর জায়গায় তোমরা t ও লিখতে পারো, বুঝছো? এই n দ্বারা কিন্তু হচ্ছে এই t নির্দেশ করে বা সময় নির্দেশ করে, বুঝছো? তো u প্লাস হাফ এ 2n মাইনাস 1, এই nটা হচ্ছে সময় নির্দেশ করে। তো তোমরা এখানে যে t তম সেকেন্ডে, বুঝছো, এটা তো তোমরা আমি তো লিখছি হচ্ছে nth সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাই না? nth সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো তোমরা এটাকে হচ্ছে এটাও বলতে পারে যে হচ্ছে এই যে বলে না যে 6তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, তো এটাকে তোমরা বলতে পারো হচ্ছে p-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো এটা আর কি মেন কনসেপ্ট। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে আলোচনা করব পরন্ত বস্তুর সমীকরণ নিয়ে, সাথে আমাদের তারপরে আরো ক্লাস আসবে। তো আমাদের এখানে আরো আলোচনা করব হচ্ছে তোমার এই বিভিন্ন টাইপের যে গ্রাফ আছে না, তো গ্রাফ নিয়ে আমরা আলোচনা করব। তো গ্রাফ নিয়ে আলাদা একটা ক্লাস আমরা তৈরি করব। তারপরে আমাদের থাকবে হচ্ছে কিছু ম্যাথ থাকবে, তো ম্যাথ নিয়েও আমরা আলোচনা করব। তো তোমরা ক্লাস দেখতে থাকো, আশা করি তোমাদের উপকার হবে। তো সবাই সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।